প্রিয় শিক্ষার্থী, আজ প্রবলেম C20 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। দ্য ফলোয়িং পার্টিকুলার্স ওয়ার অবটেইনড ফ্রম দ্য বুকস অফ হেভি কোম্পানি। আমাদের দুইটা পিরিয়ডের সেলস এবং প্রফিট বা লস দেওয়া আছে। যেমন পিরিয়ড 1-এ সেলস 90,000 টাকা, লস আছে 10,000। পিরিয়ড 2-তে সেলস আছে 1,30,000 আর লস আছে 10,000 টাকা। ডিটারমাইন দ্য ফলোয়িং, আমাদের যে জিনিসগুলো চাইছে রিকোয়ার্ডে। প্রফিট ভলিউম রেশিও, এর আগের লেকচারও তোমাদেরকে বলেছিলাম প্রফিট ভলিউম রেশিও, সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও একই কথা। ফিক্সড ওভারহেড, ব্রেক ইভেন পয়েন্ট সেলস, অ্যামাউন্ট অফ সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট 40,000 টাকা। মানে 40,000 টাকা প্রফিট অর্জন করতে কত টাকা বিক্রয় করতে হবে। প্রফিট হোয়েন সেলস অ্যামাউন্ট অফ 2 লাখ। যদি 2 লক্ষ টাকা বিক্রয় করি তখন আমাদের প্রফিট কত। তো আমরা রিকোয়ার্ডে যাই। প্রথমে আমাদের কিছু ওয়ার্কিং লাগবে, কারণ আমাদের সেলস দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে। তো ওয়ার্কিংটা আমি করে নিছি প্রথমে রিকোয়ার্ড করার আগে। ক্যালকুলেশন অফ ডিফারেন্স ইন প্রফিট অ্যান্ড সেলস। পিরিয়ড 1, পিরিয়ড 2। পিরিয়ড 1-এ সেলস আছে 1,30,000, 2-তে আছে 90,000, ডিফারেন্স 40,000। পিরিয়ড 1-এ লস আছে 10,000, পিরিয়ড 2-তে প্রফিট আছে 10,000, ডিফারেন্স আমার 20,000 টাকা। এটা কেন হলো? বীজগণিতে আমরা জানি যখন বিয়োগ করতে হয় তখন নিচে যদি প্লাস থাকে আমাদের মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তো আমাদের এইখানে আছে প্লাস 10,000 টাকা। প্লাস 10,000 টাকা যদি থাকে তা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, যেহেতু আমরা বিয়োগ করতেছি। এই জন্য উপরেরটা মাইনাস, নিচেরটাও মাইনাস। সো আমাদের দুইটা কি যোগ হয়ে গেল, 10,000 10,000 20,000 টাকা আমাদের। তো এরপর আমরা রিকোয়ার্ড 1-এ আসছি প্রফিট ভলিউম রেশিও। প্রফিট ভলিউম রেশিওর সূত্র হইতেছে ডিফারেন্স ইন প্রফিট ডিফারেন্স ইন সেলস গুণ 100। আমাদের ডিফারেন্স ইন প্রফিট বেরোচ্ছে এই যে 20,000 টাকা, আর ডিফারেন্স ইন সেলস হচ্ছে 40,000। তো 20,000-কে 40,000 দ্বারা ভাগ করছি, 100 দ্বারা গুণ করছি, তাতে 50%। তো 3 নাম্বার রিকোয়ার্ডে বলছে ফিক্সড কস্ট, মানে ফিক্সড এক্সপেন্স বা ফিক্সড কস্ট, ফিক্সড ওভারহেড একই কথা। যেমন তোমরা আগের রিকোয়ার্ডে দেখছো ফিক্সড এক্সপেন্সের সূত্র হচ্ছে ফিক্সড এক্সপেন্স, যেহেতু অর্ধ বছরের তথ্য দেওয়া আছে সেজন্য হাফ ইয়ারলি আমি লিখে দিছি টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। আমার টোটাল কস্ট প্রশ্নে দেওয়া আছে, আমরা যে অর্ধের ধরি, প্রথম অর্ধের ধরি আর বা দ্বিতীয় অর্ধের ধরি একই বেরোবে, কারণ ফিক্সড তো ফিক্সডই, ফিক্সড কখনো পরিবর্তন হয় না। আমি প্রথম অর্ধের ধরছি 40,000, কিন্তু প্রশ্নে তো ভেরিয়েবল কস্ট দেওয়া নাই, এই জন্য আমি ভেরিয়েবল কস্টটা এখানে বের করে নিছি। তা ভেরিয়েবল কস্টের সূত্র হইতেছে সেলস ইন্টু ভিসি রেশিও। তো প্রশ্নে ভিসি রেশিও দেওয়া নাই বা ভিসি রেশিও আমরা বের করি নাই, এই জন্য আমরা ভিসি রেশিও আবার বের করছি 100% মাইনাস পিভি রেশিও। তো ভিসি রেশিও হচ্ছে 100% মাইনাস 40%। তো 100% থেকে 40% অর্থাৎ পিভি রেশিও এই যে রিকোয়ার্ড 2-এ আমরা বের করছি 40%, এই 40% বাদ দিছি, বের হয়েছে কত 60%। সেলস ইন্টু 60%। সেলস আছে প্রথম অর্ধে 45,000, 60%-এ আসবে 27,000 টাকা। 27,000 টাকা আমাদের ভেরিয়েবল কস্ট। এই 27,000 টাকা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট। তো এইখানে এই ভেরিয়েবল কস্ট 27,000 টাকা আমি এখানে দিছি, টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিছি, বের হয়েছে আমার 13,000 টাকা। তো আমাদের চাইছে কি ফিক্সড এক্সপেন্স ইয়ারলি, যার কারণে আমি আবার ইয়ারলি বের করে দিছি। অর্থাৎ ফিক্সড কস্ট ইয়ারলি সমান সমান 13,000 গুণ 2, তাতে 26,000 টাকা। এটা হচ্ছে রিকোয়ার্ড 3। রিকোয়ার্ড 4-এ চাইছে ব্রেক ইভেন সেলস, সেম আগের অঙ্কটার মতোই ইউনিট চাইছে বা টাকা চাইছে, এমন কিছু বলে নাই। যদি কিছু না দেওয়া থাকে সেই ক্ষেত্রে দেখব আমাদের অঙ্কের তথ্যে
ডাটায় কি আছে? তো অঙ্কের ডাটা ইউনিট বের করার কোনো ডাটা নেই, সো আমরা এখানে টাকা বের করব। যার কারণে আমরা লিখছি ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন সেলস ইন টাকা। ব্রেক ইভেন সেলসের টাকার সূত্র হচ্ছে ফিক্সড কস্টকে সিএম রেশিও বা পিবি রেশিও দ্বারা ভাগ করতে হয়। সিএম রেশিও আর পিবি রেশিও একই কথা। ফিক্সড কস্ট এই কেবল বের করছি আমরা, এক বছরে আছে 26,000 টাকা, আর সিএম রেশিও বা পিবি রেশিও আমাদের রিকোয়ার্ড 2-এ আছে, এই যে পিবি রেশিও 40%, 0.40 বা 40% একই কথা, আমরা 0.40 লিখছি। 26,000কে 0.40 দ্বারা ভাগ করছি, বের হয়েছে কত? 26,000 টাকা। এরপর রিকোয়ার্ড 5 নাম্বার, পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি, নিরাপদ প্রান্ত। মার্জিন অফ সেফটির সূত্র হচ্ছে ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি। সেফটি বা রেশিও একই কথা, মানে মার্জিন অফ সেফটি রেশিও, পার্সেন্টেজ না দিলেও চলতো, যে কোনো একটা দিই। আমরা রেশিওটা কেটে দিই, যেহেতু আগে আমাদের চাইছে পার্সেন্টেজ উল্লেখ করছি, যার কারণে আমি আর ওইটা লিখলাম না, এখানে রেশিওটা কেটে দিই। পার্সেন্টেজ বা রেশিও যে কোনো একটা উল্লেখ করতে হয়। তো সূত্র হচ্ছে অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেলস। প্রশ্নে আমার দুইটা অর্ধে, প্রথম অর্ধে বিক্রয় দেওয়া আছে 45,000, দ্বিতীয় অর্ধে বিক্রয় দেওয়া আছে 50,000। 45 আর 50 হচ্ছে 95,000 টাকা, মাইনাস বিইপি সেলস যেটা আমাদের রিকোয়ার্ড, এই যে 4-এ বের হয়েছে, এই যে রিকোয়ার্ড 4-এ 65,000। অ্যাকচুয়াল সেলস কত? দুইটা যোগ, 45 প্লাস 50, 95,000 গুণ 100। উপরে 95,000 থেকে 65,000 বাদ দিছি, বের হয়েছে কত? 30,000 টাকা। আর এই দুইটা যোগ করলে 95,000 গুণ 100, ভাগ করছে আমাদের 31.578947%। এই হচ্ছে আমাদের অঙ্কের 23 নাম্বার। তো তোমরা এই একই রকম একাধিক পিরিয়ডের কোনো তথ্য দেওয়া যদি থাকে, এইরকম অঙ্ক বইতে অনেক পাবা। বাকি অঙ্কগুলো তোমরা করবা, যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বা ইনবক্সে জানাবে, অবশ্যই আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।